তুমি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দিতে চলেছো না? চিন্তায় আছো তো? তোমার চিন্তাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে কিছু নোটিশ আমরা ইতিমধ্যে দেখেছি বা হয়তো শুনেছি যে পরীক্ষায় এটা হতে চলেছে, প্রশ্নপত্র চেঞ্জ হবে বা প্রশ্নের সেট আলাদা আলাদা হবে বা হয়তো সিট অ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা হতে চলেছে। এ অনেক কিছু শুনছি। আমাদের বোর্ড WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই সিস্টেমের একটা বদল ঘটিয়েছে। যা ভাবছি আমরা তার বাইরে আমাদেরকে কিছু ব্যাপার বলা হচ্ছে। কিরকম? এইচএস যে এক্সামিনেশন আমরা দিতে চলেছি সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে, সেখানে থার্ড সেমিস্টার পরীক্ষা দেব। সেই থার্ড সেমিস্টার থেকেই কিন্তু শুরু হতে চলেছে এই বড় সড় নিয়ম। কিরকম না, হল ম্যানেজ আমরা অনেকে জানি, হল ম্যানেজ করে নি। এই হল ম্যানেজ আটকানোর জন্যই কিন্তু প্রশ্নের সেট একাধিক হতে চলেছে। প্রশ্নের সেট একটা নয়, যে একটা সেট পুরো হোল স্টুডেন্ট পরীক্ষা দেবে এমনটা না, প্রশ্নের সেট আলাদা। আর কি আছে, এই যে বসার যে বিষয়টা, এই বসার কিন্তু এস প্যাটার্নে বসবে। সিস্টেমটা কি এস স্ট্রাকচারে বসবে। তাহলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দুঃসংবাদ? এই দুঃসংবাদ আমাদের কাছে ডেকে এনেছে কে? WBCHSE। নতুন সেমিস্টার সিস্টেমে এবছরের পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এর আগে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা তো এই সিস্টেমে পরীক্ষা দেয়নি। আমরা থার্ড সেমিস্টার দিতে চলেছি 40 নাম্বার MCQ। ভালো ছিল। কোশ্চেন টাইপ কিন্তু একটা নয়, বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ আছে। সেখানে ট্রু ফলস আছে, সেখানে কেস স্টাডি আছে, আবার বিভিন্ন রকম থেকে ডায়াগ্রাম আছে, গ্রামাটিক্যাল পোর্শন রয়েছে, তারপর সিম্পল MCQ তো রয়েছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে। এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল 9 ধরনের কিন্তু প্রশ্নের টাইপ আছে MCQ। এই 9 ধরনের প্রশ্নের টাইপটাকে কাজে লাগিয়ে আমাদের পর্ষদ WBCHSE 5টি সেট বানাতে চলেছে। প্রত্যেকে আমরা 5টি সেট, অর্থাৎ ABCDE এই পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই 5টি সিটে কিন্তু আমাদের পরীক্ষা হবে। তো এই সর্বভারতীয় স্তরে যেরকম পরীক্ষা হতো, ঠিক তেমনি এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু নিয়মটাকে কাজে লাগানো হবে বলে জানা গেছে। কিরকম না, এ স্ট্রাকচারে বসবে। অর্থাৎ সাপোজ আমার স্কুলে আমি যখন বসছি একটা সেন্টারে যে পরে সিটটাতে, সেই আমার পাশাপাশি কিন্তু বাকি অন্য কোনো স্টুডেন্টকে, আমার স্কুলের অন্য কোনো স্টুডেন্টকে আমি কিন্তু আমার পাশে পাবো না। কিংবা ধরো আমার প্রশ্নের যেটা আমি পেয়েছি, A নম্বর সিট পেয়েছি, তো আমার সেই প্রশ্নের যে দাগ নাম্বার দেখি, হয়তো আমার যে 1 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা পাশের জনের সেই কোশ্চেনটা কিন্তু থাকবে না, বা যদি থেকেও যায়, থাকলে পরে সেটা কত নম্বরে থাকবে, হয়তো 30, 32, 35, 40 এরকম। নাম্বারের কিন্তু কোনো কনফার্মিটি নাই, প্রশ্ন কিন্তু এদিক ওদিক থাকবে। আর 5টা সেট তো হচ্ছেই, 5টা সেটে পরীক্ষা হবে। টাইপ কিন্তু MCQ মোড। OMR সিটে পরীক্ষা দেব। বিষয়টা কি, আর একটা দুশ্চিন্তার বিষয় কি, OMR সিটে আমরা আগে দেখেছি কি নাম লিখতে হতো, এবার কিন্তু নাম লেখার সিস্টেমটা কিন্তু OMR সিটে বদলে গেছে। OMR সিটে পরীক্ষা দিতে বসে পরে আমাদেরকে কোনো নাম লিখতে হবে না। OMR সিটে আমাদের কোনো নাম লেখার স্পেস থাকবে না। জাস্ট কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, আর যে সেট নাম্বার বা যে সিরিয়াল নাম্বারটা সেটা থাকবে। কোনো নাম লেখার জায়গা কিন্তু নেই। কার্বন পেপার, রঙিন একটা চকচকে কার্বন পেপার আমরা দেখতে পাবো OMR সিটটা। তো আমাদের কাজ হলো কি, প্রশ্নকর্তা তো ওরা ওরা বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে পারে, বিভিন্ন মোডে প্রশ্ন করুক করুক না কেন, আমাদের টার্গেট তো সেটা নয়। আমরা চাইলেও হস্তক্ষেপ করেও কিন্তু ওদের যে সিদ্ধান্ত, ডিসিশন, সেটা তো আমরা বদলাতে পারি কি? পারি না। তা ওদের সিদ্ধান্ত বদলানো যায় না। তাই কি আমাদেরকে আমাদের মতো করে পরীক্ষায় এফর্টটা প্রদান করে আসতে হবে। আমরা আমাদের মতো করে পড়ব, টেক্সটকে বারবার ধরে রিভাইজ দেব। MCQ বিষয়টা এমনই, শুনতে সোজা, বলতে সোজা, কিন্তু MCQ বিষয়টা কিন্তু মোটেও সোজা জিনিস নয়।
হাইলি ক্রিটিক্যালি স্টাডি করতে হয়, টেক্সটটা বারবার ধরে রিভাইজ করতে হয়। এই রিভাইজ না করলে কিন্তু আমাদের এমসিকিউতে মার্কসটা পাওয়া অতটা সহজ বিষয় নয়। ওয়ার্ড ধরে কোশ্চেন হতে পারে, শূন্যস্থান পূরণ তো রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আবার কি ওয়ার্ড যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামাটিক্যাল পোর্শনটা, আবার আনসিন যে পোর্শন আছে সেই আনসিনও আবার যে 10 নম্বরে আনসিন আমরা পাবো, সেই আনসিনে আবার যে কেস স্টাডি কোশ্চেন থাকতে পারে, আবার সেখান থেকে গ্রামারও কিন্তু কোশ্চেন থাকবে, অর্থাৎ ওয়ার্ড মিনিং বা সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত কোশ্চেন কিন্তু থাকবে। তাহলে এই টোটাল জায়গাগুলো আমরা যদি পরিমাপগতভাবে ঠিক করে রাখতে পারি, বা নিজেদের যে পুঁজিটা, জ্ঞানের যে ভান্ডারটা যদি আমরা জমা করে রাখতে পারি, তথ্যগুলো আমরা যদি হোল্ড করে রাখতে পারি, তাহলে কিন্তু যেমনই পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন বা যেভাবেই বসাক না কেন, আমরা কিন্তু আমাদের বেস্ট কিন্তু প্রোভাইড করে দিয়ে আসতে পারবো। তাহলে আমাদের একটাই উচিত কি, আমাদের কর্তব্য কি, আমাদের কর্তব্য হলো কি, রিভাইজ, রিভাইজ অ্যান্ড রিভাইজ, আর প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু তার যথাযুক্ত ফল পাওয়া সম্ভব নয়। আমি এটা লেখা বাংলাতে লিখেছি, আমাদের ওই রুটিনটা থেকে, রুটিন অনুযায়ী একটা লেখা আমি বাংলায় লিখেছি, একটু পড়ে শোনাই। এইচএস এক্সামিনেশন 2026 সেমিস্টার 3 হল ম্যানেজ আটকাতে একাধিক প্রশ্নের সেট, এস প্যাটার্নের সিট, তাহলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ ডেকে আনলো WBCHSE। নতুন সেমিস্টার সিস্টেমে এই বছর হতে চলেছে 2টি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক, আমরা জানি ইতিমধ্যে। সেখানে সেমিস্টার 3 এর পরীক্ষা শুরু হতে হাতে গোনা কয়েকটা দিন আছে আমাদের। 8 তারিখ থেকে পরীক্ষা, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হতে চলেছে থার্ড সেমিস্টার। সবাই জানি আমরা থার্ড সেমিস্টার এমসিকিউ এবং ফোর্থ সেমিস্টার কি হতে চলেছে, লিখিত, রিটেন এক্সাম। কিন্তু আলোচনার বিষয় হলো এটাই, যে একটি বড় টার্নিং আপডেট যা ছাত্রছাত্রীদের জন্য দুশ্চিন্তার বিষয়। এইচএস এক্সামটিকে আরো স্বচ্ছ করতে করা হবে একাধিক প্রশ্নের সেট, তার সঙ্গে থাকছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার যে বিষয়টা। অনেক সময় কি হয়, এমসিকিউ প্রশ্নের পরীক্ষার্থীতে ছাত্রছাত্রীরা হল ম্যানেজ করে নেয়। সেই বিষয়টিকে রুখতে এবার থাকবে 4 থেকে 5 রকমের সেটের প্রশ্ন, অর্থাৎ কোনো একটি ছাত্রের প্রশ্নের দাগ নম্বর যদি 2 বা 3 হয়, তাহলে পাশের জনের সেই প্রশ্নটি থাকতে পারে হয়তো 30 নম্বর দাগে, 1 কিন্তু থাকবে না। যার ফলে আলোচনা বা আমাদের ওই যে চোখাচোখি অর্থাৎ সিগন্যাল বিষয়টা, সেটা কি, এর মাধ্যমে উত্তর যে আদান প্রদানের বিষয়টা আমরা করে থাকি, একেবারেই কিন্তু যাবে না। মানে সম্পূর্ণ আমাদের মধ্যেখানে ব্যারিগেড এনে দিয়েছে WBCHSE। ঠিক আছে, ওএমআর সিটে পরীক্ষা হবে, এটা কিন্তু পরীক্ষার্থীদেরকে কোনো বাড়তি কাগজপত্র দেওয়া হবে না। ওএমআর সিটে পরীক্ষা মানে কোনো বাড়তি কাগজপত্র বা এক্সট্রা সিট কিছু দেওয়া হবে না, বা লুজ সিট কিছু দেওয়া হবে না। প্রয়োজন হলে প্রশ্নের শেষের যে জায়গা রয়েছে, সেই শেষের জায়গাতে তাকে ব্যবহার করতে দেওয়া যেতে পারে, সে চাইলে সেটা ব্যবহার করতে পারে শেষে। সিটিং অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত বিষয়ে উচ্চ মাধ্যমিক সংসদ বড় সিদ্ধান্ত নিয়েছে, আগেও বলেছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি কি, স্কুলের রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার অনুযায়ী পরের পর এক্সাম সেন্টার হয়। বন্ধু, পাশের বন্ধু, সে প্রিয় বন্ধু যদি পাশের সিটটা পায় তাহলে ভালো হয়, কিন্তু এখানে বন্ধুত্বের কোনো বিষয়টাকে এরা রাখেন। সেই পাশের যে রোল নাম্বার অনুযায়ী কিন্তু পাশের জন্য তার সিট, মানে তার সিটটা পাশে পড়বে না। তাহলে সিট থাকে, কিন্তু এই নতুন সেমিস্টারে পদ্ধতিতে কিন্তু সিট পড়বে ক্রিস ক্রস স্ট্রাকচারে, অর্থাৎ এস প্যাটার্নে। হয়তো দেখা গেল কি, ওই সারিতে একটা বেঞ্চ আছে, তারপরে এই সারিতে আরেকটা বেঞ্চ, এরপরে এটা এস স্ট্রাকচার যেমন হয়, সেই এস স্ট্রাকচারে কিন্তু স্টুডেন্টদেরকে বসতে হবে পরীক্ষার জন্য, এস প্যাটার্নে। একটি ছাত্রছাত্রীর পেছনে বা পাশে নিজের পরিচিত বা নিজের স্কুলের কোনো স্টুডেন্ট কিন্তু থাকবে না। সাধারণত সর্বভারতীয় পরীক্ষাগুলিতে এটা করা হয়, সর্বভারতীয় পরীক্ষাগুলির ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এবার কিন্তু উচ্চ মাধ্যমিকেও তার হুবহু একই নিয়ম কিন্তু আসতে চলেছে। সর্বভারতীয় স্তরে আমরা যেরকম পরীক্ষা দিয়ে থাকি, ঠিক একই রকম নিয়মে কিন্তু আমাদের এইচএস পরীক্ষাটা সংগঠিত হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি নাম কি, চিরঞ্জীব
মহাশয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেন কি, যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণরূপে এমসিকিউ ধরনের, তাই সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্রের একাধিক সেট তৈরি করা হচ্ছে, প্রত্যেক পড়ুয়া যাতে আলাদা আলাদা ধরনের প্রশ্ন পায় তার জন্যই এই ব্যবস্থা করা। আমাদের মহোদয় মহাশয় এটা বলেছেন তার নিজস্ব উক্তিতে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের বিষয় কি, আমাদের বিষয় হচ্ছে স্টাডি করা। বাজারে এবিটিএ বই চলে এসেছে, বা রায়ন মার্টিন আছে, দাফ অ্যান্ড দাঁত আছে, যে সমস্ত বাজারে আমরা বই দেখতে পারি, বাজারে আমরা আছে বই, অনেক রকম বই আছে। তো চাইলে যদি সামর্থ্য হয় আমরা সেই বইগুলো বাজার থেকে পারচেজ করব, একটু পড়াশোনায় মনটা দেবো। গোটা কয়েকদিন টাইম আছে, তাই শেষ টাইম একটু বেশি মনে রাখে। আমরা তো জানি যে সারা বছরটা একটু আনন্দ হাসি ঠাট্টা খেলে করে পার করে দিই, কিন্তু শেষ সময়টা একটু ধ্যান বেশি থাকে, আর শেষ সময় পড়া একটু বেশি মনেও থাকে, আমরা অনেকে সেটা জানি। তাই আমাদের উচিত কি, তাই সময়ের মধ্যে, যেহেতু নির্দিষ্ট সময় হয়ে গেছে, তো তাহলে মানে গোটা কয়েকদিন সময় আছে, তাহলে এই সময়কে কাজে লাগিয়ে একটু পড়ে নাম্বারটার যে ভাগটা, মাত্রাটা, স্ট্যাটাসটা আর একটু বাড়িয়ে দিই। করবো তো? দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।